নমস্কার সবাইকে ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদ দয় আমরাও ভালো আছি। তো আপনাদের একটা জিনিস দেখাবো, তো আমাদের ওই দক্ষিণ পাশ দিয়ে অনেক সময় ধরে বৃষ্টি হয়েছে, আর পূর্ব পাশ দিয়ে অনেক সময় ধরে বৃষ্টি হয়েছে, কিন্তু এইদিকে ওই রকমভাবে আসে না। ওই দেখেন ভুল হয়ে গেছে এটা বৃষ্টি। আবার এই পাশে ওই যে এলাকায় দেখেন ভুল হয়ে গেছে এটা, বৃষ্টি মানে অনেক সময় ধরে বৃষ্টি হয়েছে, এটা খেয়াল করবানছি না তাহলে আপনাকে একটু দেখায়। ওই দেখেন ওই দিক দিয়ে বৃষ্টি বানছে, মানে শুশুন হয়েছে, কিন্তু এদিকে বৃষ্টি নাই। এইদিকে এখন আস্তে আস্তে এত সময় খালি ওন দিয়ে বৃষ্টি হইলো কি আর আসে না বৃষ্টি। তখনটা মোটামুটি একটু আইছে, এত সময় যে বৃষ্টি হইলো বাবারে। আমি যে এনে খাড়িয়া দেখবান যে কমসে কম 10 মিনিট আগে থেকে বৃষ্টি হইতেছে, এইদিকে আসে না। অনেক আস্তে আস্তে আইতেছে, তা ওই রকম না, ওই দিক দিয়ে যেরকম বৃষ্টি হয়েছে তা এরকম মনে হয় আসবো না। বৃষ্টিও হালকা, বৃষ্টির দিনে কিন্তু অনেক ভালো লাগে। বাতাস, ওই যে কবুতর দেখেন, বৃষ্টি হয় না দেখে কবুতর এই যে বৃষ্টি ভাই অনেক করবানছে, ডানা সরে দিচ্ছে। এখন বৃষ্টি ধানের জন্য খুব ভালো হবে, এবং কি যারা ধান কাটবানছে তাদের জন্য বিপদ। এমন অবস্থা, বৃষ্টি কমও না বেশিও না, এখন তো আস্তে আস্তে আইতেছে। এত সময় যাচাল অল্প, মানে ওইরকম কিন্তু মেঘলা করে নাই। যদি মেঘলা করতো তাহলে হয়তো আরো ভালো করে বোঝা যেত, তাহলে যে মাঠে ভিজে না। ওই দেখেন যারা কাজ করতেছে তারা ওই যে বোঝা নিবেনছে, মানে বোঝা উঠাইছে, বৃষ্টি আইসা পড়ছে। ওই যে ভাই দুইজন, আমি ছাতি নিয়ে আসছি। বাবা বাতাস উঠে গেছে। এই চকের মধ্যে বৃষ্টিতে দাঁড়িয়ে বৃষ্টি দেখা সেই একটা আনন্দ, কিন্তু প্রচুর বাতাস আইসা পড়ছে। আপনারা চিন্তা করে দেখেন আমার কতটুকু ভালো লাগতেছে এই জায়গা দাঁড়িয়ে রয়েছে বৃষ্টির মধ্যে। অবশ্য আমি দেখার আপনাকে দেখা এক সেমি, তো আপনারাও যা দেখতেছেন তার কাছে হয়তো বা ভালো লাগতেছে। খুব সুন্দর বৃষ্টি হয়েছে, ভদ্র বৃষ্টি, ওই রকম ভাবে এত হয় না বৃষ্টি, এত আহামরিও যে খুব বেশি তাও কিন্তু না। একটু বাতাস আছে, সবাই এলো মাটি দিচ্ছে। এখন একটু বেশি আসছে।
তো বাড়ির দিকে চলে যাই, আবার প্যান্ট ট্যান্ট ভিজা গেছে গা। এখন বৃষ্টি জুড়ে নামছে, এই দেখেন আমি দাঁড়িয়ে রয়েছি বৃষ্টির মধ্যে, খুবই সুন্দর বৃষ্টি এবং কি ভিজাও জায়গা। সামনে মোবাইল রাখলে পিছনে ভিজা জায়গা, পিছনেই রাখলে সামনে ভিজা যায়। অনেক সুন্দর বৃষ্টি হয়েছে। আমি কিন্তু প্যান্ট টেনে দেখেন ভিজে গেছে গা। ই করলে মোবাইল ভিজে, না করলে প্যান্ট ভিজে। তো চলেন বাড়িতে যাই। বৃষ্টি মোটামুটি ভালোই হইল, খুবই সুন্দর বৃষ্টি দেখাইলাম আপনাদের। একটু বাড়িতে যাই, দেখি যে রাস্তা নতুন মাটি ফেলাইছে তো, মানে এতটা পিচ্ছল পাড়া দিও যায় না। খুবই সুন্দর বৃষ্টি। আবার কিন্তু রোদ উঠে গেছে গা, বৃষ্টিও রোদও। বাবা রে হিন্দু উঠাই হারি না আমার জুতা, আমি দেখাই, এই দেখেন জুতা কেটায় ভরে গেছে গাইতে। বাবা রে বাবা, আড়াই হারি না। খুবই সুন্দর বৃষ্টি, এই বৃষ্টিতে ভালোই নাক বাঁধবে। বৃষ্টি কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। অনেক দিন পরে এত সুন্দর বৃষ্টি দেখাইলাম আমি। হ্যাঁ আর এই জায়গা প্রতিমা বানানোর মাটি আছে, জায়গা থুই মোটামুটি বৃষ্টি চলে গেছে। এ মা ওই আসটা কো, হ্যাঁ ওরা ছেড়ে দিলে তত সময় ভিজা আর তো বৃষ্টিতে। এ বাড়ি ঘর একবার পরিষ্কার হয়ে গেছে গো। কে বিদাস নাই? তো বৃষ্টিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবেন। ভিজবো ভিজবো, তোমরা কি করবান চ বইবা বৃষ্টি দেখবান চ? ভালোই, আরো আগে হইলে তো আরো হয়তো। ওই যে ওমর দিয়ে এত, আমি ওখানে খাড়ে খাড়ে দেখলাম ওমর দিয়ে এত বৃষ্টি হবে খালেরই পারা হয় না বৃষ্টি। হ্যাঁ কোন দিয়ে মাটি দিলে ঠিক হইতো। ও এই দাম পড়ছে গো, সুন্দর আম। এই দাম পড়ছে ধরো, আম দিয়ে খাও মুড়ি।
তো বৃষ্টি কেমন লাগলো দিদি অনুভূতি কি তোমাকে একটু ঠান্ডা হয়েছে শোলটা তাই না কাইলে সারাই বৃষ্টি হয়েছে তাই না বৃষ্টি হয়েছে তাই না মনে করো আপনি উঠেছে না হেনগনি তো ঝুপ ঝুপে পড়ছে না ব্যাগ গান বৃষ্টি কেমন লাগলো ভালো শোলটা একটু শান্তি হয়েছে পরিবেশটা একটু সুন্দর হয়েছে তাই না শোলটাও ঠান্ডা ঠান্ডা হয়েছে দিদি কি খাও তোমার দাঁত নেই খেয়ে আরো এই খাও না আনন্দ তো মোটামুটি অনেক সময় বৃষ্টি হইলো ভালোই লাগলো তো আজকে আপনাদের মাঝে একটা জিনিস শেয়ার করবো কুইচা ধরে কিভাবে তো একটু শেয়ার করি এখানে আম পাইলাম একটা ও এই জুড়ে জঙ্গলে আসছিল কাকা কইছে কি পাওয়া যায়নি আসেনি আমাকে নে কত ধরছেন কাকা পাইছেন না কাতা পাওয়া যায় কাকা কই পাওয়া গেলে তো দেখতেন বলে পাওয়া যায় আছে কি কেমনে কই সেটা একদিন তো কমলা আছে না এই পাকারে তো অনেকে আসে ধরে নিয়ে যায় মেলারি করে নাই তো এখন তো দেখতেছি নাই কয়েকদিন আগেও আসছিল 4-5টা নাকি ধরে নিয়ে গেছে আর কেমনে দেখতেছি আর এখন সবাই এরকম আইসে মনে করেন যে ধরে লয়ে যায় ভালো করে ভিডিও করিস না টিকটক আবার সারি দিও কত করে বিক্রি করেন আপনারা কুইচা কত করে বিক্রি করেন কেজি 4 ওই যে ছাও একটা করা ছোট্ট ছাও মাও নাই সব বাড়াইছে নাকি তাহলে কেমনে হয় গো কষ্ট আছে বিশাল দেখলো বড়টা
আমাদের সাও ছোট্ট কষ্ট করতে হয় ঝামেলা আছে ওই দেখেন কোন দিয়ে গুড় বানছে ওই মনে করছিলাম দুই একটা ধরবো দেহমু বা আপনাদের দেখামু তা তো হইল না হ্যান কি এর আগে আইছিল এর আগে হ্যাঁ নিয়ে গেছে কয় 4-5টা মনে ধরে নিয়ে গেছে আর কয়দিন পর পর এক জায়গা থেকে একজন লোক আসে না দাম তো অনেক কইসার 400-500 টাকা কেজি বিক্রি করে হ্যাঁ গো দেহাতে আমি ওই কোন দিয়ে ঘুর বানছি পাকার দিয়ে পাকারে খোলা দিয়ে আইসি যেহেতু আম পাই নাকি দেখি আম আছে পচা কিন্তু এমনিতে একটা পাইছি যে কইছে মারাতে করে আম পাইছি ওখানে আমরা যাবো এই গুহার ভিতর দিয়ে এই দিন দিয়ে কোন দিয়ে এলাম ওই যে গে যাইব কারণে কারণ নাই তো তেমন হলো রাত্রিবেলা একটু আগে বাদুর আইছিল তো কয়েকটা আম পড়ছে যাই নাই খুঁটপার যাই নাই কইছি একটু আপনাদের সাথে শেয়ার করবো তো কয়টা আম পড়লো শব্দ শুনছি 5-6টার কয়টা আছে না আছে এই দেখেন পাকা আম তো আমাদের সাথে আছে অনু এবং অবনী আছে সাইডে অনু আছে সামনে ধরো হাইলাইট নিয়ে যাও দুইটাই তো নাগে যাও খালি এক এই পাই দিয়ে যাও এরা কিছু নিয়ে আহি আমি এই যে একটা আম দাও 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 কয়টা পড়ছে গো ওদলা থাকলে তো বাথরুমের উপরে গিয়ে গেতো গা কয়টা আরে ও এই দাম দেখেন দেহ আরো আছে নাকি দেখছো তুমি ভালো করে ওই যে রাধি জোরে জানাবো না কো ওই তার নিকেই তো কইছি এই দাও জুড়ে কে এ দেবেন আট পই না ঠেক কত যায় এখন লাগালো 5-6টা শব্দ এতে সাবধানে তুই আসিস না রে অবনি আমরা থাক এই দাও কত সুন্দর আম তো দেখছো দুইটা পড়ছে মেলা আম পড়ছে গো তুমি তো কইলে আম পড়ি নেই কয়টা জানি পড়ছে ব্যাগ টেপ টাটকা দেখছো এনে ভালো হয়েছে না আগে কই পড়ে নাই আমি 5-6টা মানে ওই যে আগেও পড়ছে মানে সন্ধ্যার দিকেও পড়ছে না ওটা শব্দ শুনি নাই কিন্তু এই আগে খোঁড়া পারতাম কইলাম কি তাহলে পরে বেশি করে পড়ুক দেখি তারপরে করে আয়টা তা ওই যে জোরে আছে না জঙ্গলটা কালকে সকালে কোটানো যাবে না জোরে যাওয়া যাবে না ওই যারা ওই যে কি খবর তো গো চোখ দেখা যায় রে এটা হলো পুকরা না এটা লই যে পোকা এই রাত্রেবেলা আম কুড়ানি এই ব্যাগটি যখন পড়ছে ব্যাগটি কতক্ষণ সন্ধ্যার আগে পড়ছে এই মানে এর আগে পড়ছে এটা সন্ধ্যা দিয়ে পড়ছে হয়তোবা কিন্তু দেখে বোঝা যায় এই যে কেবল এই যে কষ
মানে টাটকা কোনটা কোনটা দেখে মানে অহনকর পড়া কোনটা পটের পড়া কোনটা সবই বোঝা যায়। এটা সবই অহনকর পড়া, একটা নাকি দুইটা খালি। ওই মা দেখ কত কোনে পড়ছে, এই যে পয়রা ফেটে গেছে গা। দেখেন কতগুলো আম পড়ছে, কি খুশি? এক মগ বইটা গেছে গা। এই দেখো দেখছো বিয়া এই যে খালি ডুবু ডুবু পড়লো না, ডুবু ডুবু মা এত এরকম নিয়ে না সন্ধ্যা পড়ার মনে পড়ছাল দেখা 5-6টার মতো পড়তে শুনছি আমি শব্দ। আর এই যে মাছার চলেও আম আছে, মানে সারা দিনেও পড়ে না মা, দিনেও পড়ে রাখতেও পড়ে। বাহ বাহ খুবই সুন্দর। ইয়ে আম তো বিশাল বড় সাইজ, এই যে বিশাল বিশাল বড়। এক করা বললাম 2 3 4 5 6 7 8 বললো 8 9 10, 10টাই যে হবাই আঠা পড়লো, এই যে হবাই আঠা পড়লো। হয়তো শব্দ শুনছেন কোন কি গেছে কুমড়া, এই যে এই যে এই যে এই যে নেই, এই যে এই ওমা এটা মানে আগেই পড়ছে, হেটা মনে পড়ছে। এই যে এই যে এটা একটু আগের পড়া, লেট দাও দেই গায়ে কি তো খাবার দান লাগবো খাসনি। ও নাম খালি পড়বো, এই পড়তে পড়তে না এই যে এত আম দেখ পাচ্ছেন না, এটি 7 দিন দেখেন, 7 দিন পরে আর একটা আমও থাকবো না। ওই আমরা তো আগের পড়া ওখানে একটা ডুবুস করে শব্দ পড়ছে শুনছেন হয়তো বা, কিন্তু ওরা যে কনে পড়ছে ওটা কোন কি বললো? ওই মা ওটা কনে পড়ছে ইনে না, কোনটা ওটাই পড়ছে? আমার মনে ওটা আগে, আমার মনে হয় কি পড়ছে ওটা। এই যে পাইছি, ওই যে ওই যে দেখেন ওই এই 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 যে এই যে একটা আম করানো একটা মজা আছে। আর একটা এই যে এই হিন্দে পাড়িয়ে গেলাম, এটা তো দেখলাম না। এই যে একটা এই যেটা পড়ছে বাবা, এই যে আর ওই যেটা পড়ছে ওটা আনাম না, ঝুড়ে 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 পড়ছে তো কিতাব না হলে। এই দেখো এই যে দুইটা 10টা আসার পরে অনেক একটা পেলাম 11টা, আর এই যে দুইটা 12 13টা আম পাইলাম অনেক সুন্দর। তো প্রতিদিন যদি এমনি করে আম পড়ে তাহলে কিন্তু হয়তো 7 দিনে ফুরে যাবো গা। তো রাত্রে আম কুড়ানির ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আম কুড়াইতে খুবই ভালো লাগে, কারণ হইলো ছোটবেলায় অনেক আম কুড়াইতাম ঝুড়ির মধ্যে, এবং কি সকালে খেতাম গা, হেত করে কুড়াইতাম না, কারণ হাপে কপির ভয় আছে এত বাড়িতে, তার জন্য এই বাড়ির ডিরেক্টেই কুড়াইতাম। তো অন্য অন্য জায়গা দিয়ে কিন্তু মানে যে দক্ষিণ বাড়ি ইমরানগো বাড়ি এনদিয়া গেছি হলো সকালবেলা গেছি আম কুড়াইবার জন্য। এখন তো আসলে এইগুলো মনে পড়ে, ওখানে থাকতেও যাবার মন চায় না, ওখানে অন্যরকম একটা সব জিনিসে একটা সময় আছে না, সময় ছাড়া কথায় আছে না, সময় গেলে সাধন হবে না, সময় যখন কর সময় মানে যাইব তখনই, সময় গেলে আর কাজ হইব না। তো যাই হোক, আম কুড়ানোর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। মাঝে মাঝে আম কুড়ানোর ভিডিও দেখাবো, তো অবশ্যই ভালো লাগবো আশা করি। তো আজকে ভিডিও বড় করো না, আজকে পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।